Hi everyone, good evening. So today we'll be discussing about a particular topic which is left for this particular chapter, that is ART. And this ART is related along with the topic that is known as the infertility. So first of all, we'll understand about infertility, then we'll know about the different techniques and methodology about the ART. Okay, so let's start this particular topic. For any kind of any confusion, please do feel free to share. আমরা জানি কি যখন a particular couple is able to produce a child, whether it may be a boy or a girl, they are known as reproductively capable or they are fertile. যখন কোনো একটা কাপল কি করতে পারে, ওরা যখন কোনো একটা ছেলে বা মেয়ের যখন বাবা হয় তখন ওদেরকে আমরা কি বলি, ওদেরকে বলি যে ওরা রিপ্রোডাক্টিভলি ক্যাপেবল, বা ওদেরকে আমরা আরেকটা জিনিস বলি দ্যাট ইজ দে আর ফার্টাইল। ফার্টাইল মানে কি, ওরা চিলড্রেন প্রডিউস করতে পারছে। বাট এরকম অনেক দেখা যায় যে আফটার গেটিং ম্যারিড 1 year, 2 year, 3 years পরেও, after doing so many efforts, they, some couples are there, are not able to be a father or a mother. And these couples are termed as infertile couples. Now there are so many options. এবার ব্যাপারটা হচ্ছে কি, এটার পেছনের রিজন গুলো অনেক রকম হতে পারে। ইট মে বি ফিজিক্যাল, ইট মে বি কনজেনিটাল। ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক কোনো প্রবলেম থাকতে পারে, বংশগত কোনো একটা প্রবলেম থাকতে পারে, বা দুজন কাপলের মধ্যে আইদার দ্য মেল পার্সন অর দ্য ফিমেল পার্সন ইজ টেকিং ড্রাগস, বা কোনো ফিজিওলজিক্যাল বা সাইকোলজিক্যাল বা ইমিউনোলজিক্যাল অনেক ধরনের সমস্যা হতে পারে বা প্রবলেম হতে পারে। এইবার এই ধরনের যারা ইনফার্টাইল কাপলস, দোজ আর, এবার ব্যাপারটা হচ্ছে কি, ইনফার্টিলিটির গল্পটা এটা কিন্তু আইদার অর অথবা বোথ, মানে কি আইদার দ্য মেল পার্সন মে বি এফেক্টেড অর দ্য ফিমেল পার্সন মে বি হ্যাভ সাম ডিসঅ্যাডভান্টেজ অর সাম ড্রব্যাকস, বা মেল পার্সনের মধ্যে কিছু ড্রব্যাকস থাকতে পারে বা দুজনেরই ড্রব্যাকস থাকতে পারে। সো দেয়ার আর লট অফ পসিবিলিটিস ইন বোথ দ্য কেসেস। তো ওরা কি করে, ওরা বেসিক্যালি একটা ক্লিনিকে ভিজিট করে কোনো ডক্টরকে, হুইচ ইজ বেসিক্যালি এ গাইনোকোলজিস্ট, অ্যান্ড স্পেসিফিক্যালি উনাকে আমরা বলি কি, হি দ্য পার্সন ইজ নোন অ্যাজ এ ইনফার্টাইলিটি স্পেশালিস্ট। যাদের ইনফার্টিলিটি হচ্ছে, এটাকে এটা কিভাবে কিউর করবে বা এটাকে কিভাবে রিকভার করবে, বা ওদেরকে এখন যে জেনারেল টার্মটা বলা হয় সেক্সোলজিস্ট। দিস পার্টিকুলার ডক্টরস আর স্পেশালাইজড ইন এ পার্টিকুলার সাবজেক্ট কল সেক্সোলজিস্ট। ওকে, তো ওরা বেসিক্যালি কিছু কারেক্টিভ ট্রিটমেন্ট দিতে পারে ওদেরকে যাদের এরকম ডিসঅর্ডার রয়েছে, বা কারেক্টিভ ট্রিটমেন্ট দেওয়ার পরেও যখন পসিবল হয় না, whenever this particular couple are not be able to a father or a mother, তখন আমরা এই টপিকটা ডিসকাস করি, দ্যাট ইজ নোন এজ দ্য ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস, যার আন্ডারে অনেকগুলো methodology বা অনেকগুলো টেকনিক্স রয়েছে by which a particular couple can be able to a father or a mother. Okay, that is they can be able to a parents. So let's find out. তো প্রথম আমরা আগে জানি হোয়াট ইজ কল ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি হচ্ছে গিয়ে the inability of a couple to produce children even after 2 years। আমরা এখানে 2 yearsটা কেন মেনশন করলাম, ব্যাপারটা হচ্ছে কি, ইন জেনারেল যখন দেখা যায় কি, একটা ম্যারিড কাপলকে পুরোপুরি, ফুললি একজন আরেকজনকে বুঝতে বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ওই লেভেলে নিয়ে যেতে, বা আফটার গেটিং ম্যারিড ওদের একটা
আচ্ছা, ওপ্পোটা কার? স্যামসাং আর ওপ্পোটা কার একটু বলবে আমাকে? স্যামসাং আর ওপ্পোটা কার? সৈকত মামা, স্যামসাং, স্যামসাংটা আমারই। আচ্ছা, ওপ্পোটা কার রে? ওপ্পোটা? না, এটা কার এটা? শুধু সাউন্ড আসছে। এটা কার ওপ্পোটা? মে আই নো হু ইজ দিস? ওকে, দ্য ইনএবিলিটি, আচ্ছা যেটা বলছিলাম, আফটার গেটিং ম্যারিড ইট উড টেক অ্যাট লিস্ট 1 or 2 years, মোটামুটি 1 থেকে 2 বছর লাগে আহ, একটা ফিজিক্যাল প্রিপারেশন নিতে বা একটা মেন্টাল প্রিপারেশন নিতে টু বি এ প্যারেন্ট, রাইট? সো দ্যাটস ওয়াই এখানে আমরা 2 ইয়ার্সটাকে এখানে মেনশন করেছি। সো দ্য আনএবিলিটি অফ এ কাপল টু প্রডিউস চিলড্রেন ইভেন আফটার 2 ইয়ার্স, 2 বছর হওয়ার পরেও, 2 বছর হওয়ার পরেও অফ unprotected sexual cohabitation is called, এটাকে বলছি আমরা ইনফার্টিলিটি, is called ইনফার্টিলিটি। যদি বিয়ের 2 বছর পরেও যদি কোনো একটা কাপল প্যারেন্টস না হতে পারে, তখন ওদেরকে আমরা বলছি ইনফার্টাইল। ঠিক আছে, এটা হচ্ছে অন্য রিজন যে অনেকে মেন্টালি প্রিপেয়ার থাকে না, বা অনেকে কনসিভ, বাচ্চা বা কোনো একটা চাইল্ড কনসিভ করার ব্যাপারটা অনেকদিন পরে চিন্তা করে, যে আফটার গেটিং ম্যারিড ইট উড টেক অ্যাটলিস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্স পরে অনেকে কনসিভ করতে মানে ইন্টারেস্টেড হয়। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট থিংস। বাট ইন জেনারেল কেস যদি কেউ whenever a particular couple is having a desire for a children, তারপর যদি না হয়, তখন ওই পার্টিকুলার কাপলটাকে আমরা বলছি কি দ্যাট ইজ ইনফার্টাইল। এবারের জন্য ডিফারেন্ট রিজনস রয়েছে, রাইট? The reasons for infertility could be ফিজিক্যাল, ফিজিক্যাল রিজন হতে পারে, ফিজিক্যাল কোনো ডিফর্মিটিস বিভিন্ন টাইপের হতে পারে, কনজেনিটাল ডিজিজেস, কনজেনিটাল ডিজিজেস হতে পারে, যেটাকে আমরা বলছি কি দ্যাট ইজ ইউনো জেনারেশন আফটার জেনারেশন, যেটাকে বলি বংশগত রোগ, যেটাকে আমরা বলি দ্যাট ইজ কল কনজেনিটাল ডিজিজেস। ড্রাগস, কোনো পার্টিকুলার ড্রাগস থেকে হতে পারে, কোনো মেডিসিন থেকে হতে পারে, বা দেখা গেল কি মেরিড কাপলের মধ্যে একজন খুব বেশি পরিমাণে ড্রাগ নিচ্ছে, এটা থেকেও হতে পারে ইনফার্টিলিটি। ইমিউনোলজিক্যাল, or even সাইকোলজিক্যাল, ইমিউনোলজিক্যাল হতে পারে বা সাইকোলজিক্যালও হতে পারে। সো দিস আর দ্য প্রবাবল রিজনস ফর ইনফার্টিলিটি। ওকে, এইবার ওরা কি করবে? দোজ হু আর বেসিক্যালি ইনফার্টাইল, ওরা কি করবে? হোয়াট দে উইল ডু, where they should go for their rectification or treatment? For infertile couples, there are specialized healthcare unit, ওদের জন্য আলাদা আলাদা একটা হেলথ কেয়ার ইউনিট রয়েছে called infertility clinics।
ওদেরকে কোথায় যেতে লাগবে? ইনফার্টিলিটি ক্লিনিক্স এর মধ্যে। দ্যাট হেল্প ইন diagnosis and corrective treatment, যেটা বেসিক্যালি কিসে হেল্প করবে? ঠিকভাবে যাতে ওদের চিকিৎসা হয় বা ট্রিটমেন্ট হয়, এবং এটা বের করা, রিজনটা বের করা যে কেন ওরা ইনফার্টাইল। এবার অনেকগুলো রিজন তোমাদের আমি জাস্ট একটু বলে দিচ্ছি। এরকম হতে পারে যে ইন কেস অফ মেল, দ্য পেনিস ইজ নট ইরেক্টেড ইন এ প্রপার ম্যানার, এটা হতে পারে একটা রিজন। দ্য সেকেন্ড রিজন ইজ দ্যাট the sperms which are produced, they are not healthy sperms. That means the sperms are not capable of inducing a particular ovum. যে স্পাম গুলো প্রডিউস হচ্ছে, স্পাম গুলো কি করতে পারছে না? ওভামটাকে ইন্ডিউস করতে পারছে না বা ফার্টিলাইজ করতে পারছে না। বা ম্যাক্সিমাম স্পাম গুলো নন মোটাইল। স্পেশালি মোটালিটি ইজ দ্য বেসিক প্রপার্টি অফ স্পাম। ওরাজ দেখা গেল কি, যে স্পাম গুলো প্রডিউস হচ্ছে সেগুলি মোটাইল নাই, সেগুলি ঠিকভাবে সুইম করতে পারে না, ম্যাক্সিমাম মরে যায়। তার মানে কি, দ্যাট ইজ এ আনহেলদি স্পাম, রাইট? এটা মেলদের ক্ষেত্রে হতে পারে। ফিমেলদের ক্ষেত্রে কি হতে পারে? ফিমেলদের ক্ষেত্রে হতে পারে দ্য ইউটেরাস ইজ নট রেডি টু কনসিভ এ চাইল্ড ডিউ টু সাম ফ্যাট অ্যাকুমুলেশন, এক্সেস ফ্যাট অ্যাকুমুলেশন যখন হয়ে যায় ইউটেরাসের মধ্যে। বিকজ উই নো দ্যাট দ্য ইউটেরাস ইজ বেসিক্যালি মাস্কুলার স্ট্রাকচার, বাট এই মাস্কুলার স্ট্রাকচারটা যখন একটু বেশি মাসেল চলে আসে, যখন বেশি ফ্যাট অ্যাকুমুলেশন হয়, তখন অনেক সময় কনসিভ করতে পারে না। or sometimes it may happens that menstrual cycle is not regular. So menstrual cycleটা যদি রেগুলার না হয়, তখন ওভামটা প্রডিউস হবে না, আর ওভামটা প্রডিউস না হলে ওভামটা ডিসচার্জ হবে না। সো দেয়ার মে বি লট অফ রিজন ফর দ্যাট। তো এটার জন্য একটা কারেক্টিভ মেজার্স বা কারেক্টিভ ট্রিটমেন্ট প্রসেস রয়েছে, ঠিক আছে? যারা বেসিক্যালি ইনফার্টাইল স্পেশালিস্ট, ওদের কাছে তখন যেতে লাগবে। তো এই পার্টিকুলার রিজনটাকে ডায়াগনোস করা বা এটাকে আইডেন্টিফাই করা, বা ওই পার্টিকুলার রিজনটার জন্য কি ধরনের কারেক্টিভ মেজার্স নিতে লাগবে, they can only provide the information and the treatment procedures. So that help in diagnosis and corrective treatment of some of these disorders. এই যে ডিসঅর্ডার গুলো যে হচ্ছে বা হয়ে থাকে, এটার একমাত্র ওরাই কারেক্টিভ মেজাজটা দিতে পারবে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, অনেক ক্ষেত্রে দেখা যায় কি, দিস আর নট পসিবল, মানে আলটিমেটলি কোনো ট্রিটমেন্ট পসিবল হয় না, তখন একটা আর্টিফিশিয়াল মেথডে ডক্টরে হেল্প করতে পারে, where corrective treatments are not possible. The couples could have children through certain special techniques called assisted reproductive technologies, যেটাকে আমরা সংক্ষেপে বলছি কি ART, assisted reproductive technology. So that is the basics about infertility. Okay, তোমাদের একটা জাস্ট বলছি একটা রিয়েল ফ্যাক্ট। ওয়ান অফ মাই নোন পারসন, কোনো একজন আমার পরিচিত একজন একজন ভদ্রলোক ভদ্রলোক বিয়ে করেছিলেন আজকে থেকে প্রায় 8 বছর আগে। ওকে, নিয়ার অ্যাবাউট 8 ইয়ার্স ব্যাক, 8 or 9 ইয়ার্স ব্যাক উনি বিয়ে করেছেন, বা আরেকটু বেশি হতে পারে, মোটামুটি মোস্টলি 10 ইয়ার্স। তো ব্যাপারটা হচ্ছে কি,
হি ওয়াজ সাফারিং দ্যাট হি ইজ নট হ্যাভিং এ চাইল্ড, বয় অর গার্ল। এইবার উনি অনেকদিন ট্রাই করেছেন, বিভিন্নভাবে ট্রাই করে দেখলো যে হয়নি। নাও হি অপটেড ফর অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিস, দ্যাট মিনস মানে ট্রিটমেন্ট প্রসেসটা হয়নি, তখন উনি আলটিমেটলি এই যে আর্টিফিশিয়াল প্রসেসটা, যেটাকে আমরা টেস্ট টিউব বেবি বা তোমরা হয়তো বা জানো কিছুটা, সো হি অপ্ট ফর দিস পার্টিকুলার অপশন। তো দিস অপশন ওয়াজ সাকসেসফুল, উনি কলকাতাতে এটা করিয়েছিলেন। অ্যান্ড আফটার দ্যাট হি হ্যাড এ গার্ল চাইল্ড। ওনার প্রথম যে সন্তানটা হয় সেটা হচ্ছে একটা গার্ল চাইল্ড। বিফোর 8 or 9 years ব্যাক, 8 or 7 or 8 years ব্যাক, মানে মোটামুটি বিয়ের 8 বছর পরে একটা বাচ্চা হয়েছে, একটা মেয়ে হয়েছে। ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট কেস। এবার আজকে থেকে 15 কি 20 দিন আগে শুনলাম ওনার আরেকটা চাইল্ড হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ টোটালি আ নর্মাল ওয়ান। এটাও আবার গার্ল চাইল্ড হয়েছে, এটাও আবার গার্ল চাইল্ড হয়েছে। তার মানে কি, প্রথম ক্ষেত্রে হয়তোবা ফিমেল পার্সনের যে বডিটা, দ্যাট ওয়াজ নট প্রিপেয়ার টু কনসিভ এ চাইল্ড। বাট সেকেন্ড তাহলে কিভাবে হলো, উইদাউট এনি ট্রিটমেন্ট। সেকেন্ড যে মেথডটা, দ্যাট ইজ টোটালি ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথডে প্রেগনেন্ট হয়েছেন, তারপরে একটা বেবি হয়েছে, গার্ল বেবি হয়েছে, রাইট? সো সবসময় যে আলটিমেটলি ইনফার্টিলিটিটা কন্টিনিউ থাকবে তাও না, এটা একটা নর্মাল প্রসিডিউরে কি হতে পারে, দ্যাট কুড অলসো বি কারেক্টেড। সবসময় যে ট্রিটমেন্ট দরকার, দ্যাট ইজ নট নেসেসারি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইনফার্টিলিটি, দ্য বেসিক থিংস। এইবার আমরা যেটা করব, দ্যাট ইজ ART, যেটাকে বললাম আমরা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিসের মধ্যে কি কি টেকনোলজিস রয়েছে। নাও প্লিজ লেট মি নো আপ টু দিস এনি কনফিউশন, এনিওয়ান? এখন অব্দি কোনো কনফিউশন আছে কিনা? ইউ ক্যান ইউজ দ্য চ্যাট বক্স। প্রিয়া, আরসা, আরসা, okay, so we can go to the next. Our next one is in vitro fertilization. That is the different process of ART. In vitro fertilization, যেটাকে আমরা কি বলছি, that is known as IVF. Now let's start the particular topic. IVF basically কি? It is a technique of fertilization outside the body. Outside the body. But ব্যাপারটা হচ্ছে outside the body হলেও কিরকম হবে দেখো, in almost similar condition as that of the body. বডির কন্ডিশনটা যেরকম, ঠিক একই রকম কন্ডিশনে আউটসাইড দ্য বডিতে ফার্টিলাইজেশন হচ্ছে, ফলোড বাই embryo transfer. Followed by embryo transfer, যেটাকে আমরা বলছি কি, ইন শর্ট ইটি বলছি। এটাকে আমরা পপুলারলি যেটা জানি, it is popularly
known as test tube baby program। এটাকে আমরা কি জানি? It is known as test tube baby program। এটা ফিমেল বডির বাইরে একটা এমব্রায়ো ট্রান্সফার করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে ফার্টিলাইজেশন করে একটা জাইগোট প্রডিউস করা হয়। জাইগোটটা আস্তে আস্তে করে ডেভেলপ হতে হতে যখন এমব্রায়ো হয় তখন ওই এমব্রায়োটাকে আবার কি করা হয়? তখন আবার ইউটেরাসের মধ্যে এটাকে ইমপ্ল্যান্ট করা হয়। দ্যাট ইজ নন এজ দ্য টেস্ট টিউব বেবি প্রোগ্রাম। নাও in this method ovum from the wife, এই মেথডে কি করা হয়? ওভামটা নেওয়া হয় ওয়াইফ থেকে অথবা or অন্য কোনো ফিমেল থেকে, or a donor female, and the sperm from the husband or a donor male are collected and induced to fuse to form। এবার কি করা হয়? আইদার হাজবেন্ড থেকে বা অন্য কোনো মেল পার্সন থেকে স্পার্ম নেওয়া হয় বা ওয়াইফ থেকে বা অন্য কোনো ডোনার ফিমেল থেকে ওভামটা নেওয়া হয়। দুটোকে একসঙ্গে ইন্ডাকশন করে ফিউজ করা হয় টু ফর্ম zygote under simulated condition under simulated conditions in the laboratory। ল্যাবরেটরির মধ্যে কি করা হয়? সেম কন্ডিশন যেটা ফার্টিলাইজেশন ইন্টারনাল বডি পার্টসে যখন হতো, সেম একটা কন্ডিশন এখানে তৈরি করা হয় যাতে কিনা অটোমেটিক্যালি জাইগোটটা ফর্মেশন হতে পারে। এইবার কি হচ্ছে দেখো, the zygote or early embryos up to 8 blastomeres। তোমরা এটা জানো ব্লাস্টোমিয়ার্সটা কি? 8 blastomeres মানে যখন ব্লাস্টোমিয়ারের মধ্যে কয়টা সেল থাকবে? 8টা যখন সেল থাকবে, is transferred into the fallopian tube called zygote intra fallopian transfer, যেটাকে আমরা কি বলছি? জিফট, ZIFT, that is zygote intra fallopian transfer। and আমরা আবার 9 মিনিট পরে জয়েন করব। and embryos with more than 8 blastomeres are transferred into the uterus। এখানে একটা ডিফারেন্স একটু দেখো। দ্য ডিফারেন্স ইজ, এখানে ডিফারেন্স হচ্ছে যখন 8টা থাকছে ব্লাস্টোমিয়ার মধ্যে যখন সেল 8টা থাকছে
তখন আমরা কোথায় এটাকে ট্রান্সফার করছি? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। বাট যখন মোর দেন 8টা থাকছে তখন এটাকে আমরা ট্রান্সফার করছি ইউটেরাসের মধ্যে। কারণ কেন? এটা অনেকটা ম্যাচিউরড হয়ে গেছে এজন্য। এন্ড ইট ইজ কল্ড, এটাকে কি বলছি আমরা? ইট ইজ কল্ড ইন্ট্রা ইউট্রাইন ট্রান্সফার অর আইইউটি। এটাকে বলছি আমরা ইন্ট্রা ইউট্রাইন ট্রান্সফার। কেন? একটা হচ্ছে জিফট, যেটা হচ্ছে আমরা জাইগোটটাকে ট্রান্সফার করছি, আর একটা হচ্ছে এমব্রায়ো, যেটাকে আমরা কি করছি? ইউটেরাসে ট্রান্সফার করছি। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিফট এন্ড আইইউটি। আমাদের আরো কিছু রয়েছে, এটাকে বলছি আমরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এরপর আমরা যেটা পড়বো দ্যাট ইজ ইন ভাইভো ফার্টিলাইজেশন। একটা হচ্ছে ভিট্রো, আরটা হচ্ছে ভাইভো। ওকে, সো দেয়ার ইজ সাম ডিফারেন্স ইন বিটুইন দ্যাট। সো লেটস ফাইন্ড ইট আউট। আরেকটা কি বলেছে দেখো, আরেকটা টেকনিক হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এটা হচ্ছে ইন ভিভো। ইন ভিভো ফার্টিলাইজেশন কি বলা হচ্ছে এখানে? embryos formed by the fusion of gametes within the female could also be used to those females who cannot conceive. ইন ভিভোতে যারা বেসিক্যালি কখনো মা হতে পারবে না বা কনসিভ করতে পারবে না, ওদের ক্ষেত্রেও কিন্তু একটা টেকনিক বের করা হয়েছে। দ্যাট মিনস এটাকে বলা হয় কি, আমি তোমাদের বলছি, এই ওয়ার্ডটা এখানে দেওয়া নেই, বাট দ্যাট ইজ নন এজ দ্য স্যারোগেট মাদার। স্যারোগেট মাদারটা হচ্ছে গিয়ে ওরা কি করবে, ওদের যে ইউটেরাসটা বেসিক্যালি এটা রেন্টেড থাকবে। রেন্টেড মানে কি, যে আলটিমেটলি একটা টাইমের জন্য ওরা ইউটেরাসটাকে ইউজ করতে দেবে ফর দ্য নারিশমেন্ট অফ দ্য পার্টিকুলার চাইল্ড। মানে ব্যাপারটা হচ্ছে এমব্রায়োটা যখন জাইগোটটা ফর্মেশনের পরে যখন এমব্রায়োটা বডির বাইরে যখন তৈরি হবে বা ফর্ম করবে, তখন ওই পার্টিকুলার এমব্রায়োটাকে ইউটেরাসের মধ্যে কি করা হবে? ফিউশন করা হবে, যাতে কিনা শুধুমাত্র ইউটেরাসের পার্টটা নাও হলো, জাস্ট ফর দ্য নারিশমেন্ট অফ দ্য বেবি। বেবিটার নারিশমেন্টের জন্য এটাকে ইউজ করা হলো। এটাকে বলছি আমরা ইন ভিভো ফার্টিলাইজেশন। এখানে কিন্তু ওভামটা, যার ইউটেরাসটাকে নেওয়া হয়েছে ওনার ওভামটা কিন্তু নেওয়া যাবে না। কারণ কেন? শি ইজ নট বি এবল টু কনসিভ। কিন্তু ইউটেরাসটার মধ্যে যখন কোনো একটা এমব্রায়ো যখন অ্যাটাচমেন্ট করা হবে, ইমপ্ল্যান্টেশন যখন করা হবে, at that time the uterus will started functioning as a normal one. ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। এর মধ্যে আরো অনেকগুলো টেকনিক রয়েছে, যেমন ধরো গিফট রয়েছে, আইসিএসআই রয়েছে, এআই রয়েছে। এই পার্টগুলো আমরা ডিসকাস করব আফটার দিস ব্রেক। ঠিক আছে? সো আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান, প্লিজ লেট মি নো। কারো কোনো কনফিউশন আছে বলো? You can use the chat box. Okay, so all of you join within 2 to 3 minutes. 2 থেকে 3 মিনিটের মধ্যে সবাই আবার জয়েন করো।